হ্যালো ভিউয়ার্স, আমি ইভা ফ্রম বিএন টেক টিপস। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আজকের এই নতুন ভিডিওতে। আশা করি আজকের ভিডিওর টাইটেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসকে পারফেক্টভাবে রিসেট করা যায়। আপনি আমার ভিডিওটাই কেন দেখবেন? আপনারা অনেকে প্লাগইনের মাধ্যমে রিসেট করে থাকেন। ওভাবে রিসেট করলে প্রপারলি রিসেট করা হয় না, যার কারণে ওয়ার্ডপ্রেসে রিসেট করে নতুন থিম ইনস্টল করার পর সাইটটায় ব্যাকআপ ক্রিয়েট করলে সাইজটা অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের সাইটটায় আবারও সমস্যা দেখা দেয়। আপনি আমার ভিডিওটা দেখলে এই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি কেন রিসেট করবেন? আপনার ওয়েবসাইটে কোনো মিস্টেক বা বিভিন্ন ধরনের এরর আসলে তখনই আপনি রিসেট করবেন, না আসলে রিসেট করার দরকার নেই। ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যদি করে থাকেন তাহলে ধন্যবাদ। চলুন শুরু করি। ফার্স্টে আমরা আমাদের সাইটটায় লগ ইন করে নিব। আমারটা লগ ইন করা আছে। এখন আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব। এখানে সার্চ করব। এখানে রিসেট লেখার সাথে সাথে এই যে প্লাগইনটা এসে পড়েছে, এটা আমরা ইনস্টল করে নিব, অ্যাক্টিভ করে নিব। আমাদের অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আমরা টুলসে যাব। টুলস থেকে আমরা এই যে WP রিসেটে যাব। এখানে আসার পর রিসেটে যাব। রিসেট আসার পর এখানে কিছু অপশন আছে। এই অপশনগুলো কিসের সেগুলো আমরা প্রথমে জেনে নিই। প্রথম অপশনটা টিক মার্ক দিলে বর্তমান যে থিমটা আছে সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু ওয়েবসাইটের ডাটা রিমুভ হয়ে যাবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে যদি রিসেট করার পর এই WP রিসেট প্লাগইনটা অ্যাক্টিভেট করতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন। তৃতীয় অপশনটা হচ্ছে বর্তমানে যে প্লাগইনগুলো আছে সেগুলো আবার অ্যাক্টিভেট করবেন কি না। যদি করবেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, আর না করলে দরকার নেই। আমি রিসেট করার পর এই WP রিসেট প্লাগইনটার অ্যাক্টিভেট করতে চাই না, তাই আমি এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিব। ছোট হাতের RESET রিসেট লিখতে বলছে, এখানে আমি ছোট হাতে রিসেট লিখে দিব। এখানে আমরা রিসেট সাইডে ক্লিক করব। রিসেট ওয়ার্ডপ্রেস। এখন আমরা আমাদের সাইটটা রিলোড দিয়ে দেখব। দেখুন আমাদের সাইটটা কিন্তু রিসেট হয়ে গেছে, বাট রিসেট করার পর কিন্তু পুরোপুরি রিসেট হয়নি। আমরা মিডিয়াতে যাব। এখানে অনেকগুলো ইমেজ থাকার কথা। আমাদের সাইটটায় যতগুলো ইমেজ আছিল এখানে সব ইমেজ থাকার কথা। ইমেজগুলো দেখাচ্ছে না, রিসেট করার কারণে ইমেজগুলো হাইড হয়ে গেছে। তো এই ইমেজগুলো ডিলিট হয়নি। তো ইমেজগুলো ডিলিট করার জন্য আমরা সেম প্লাগইনসে থেকে অ্যাড নিউতে যাব। এখানে আমরা ফাইল ম্যানেজার সার্চ করব। দেখুন আমাদের প্লাগইনটা এসে পড়েছে। এখন আমরা এটা ইনস্টল করে নিব, অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর দেখুন আমাদের এই মেনুর মধ্যে একটি WP ফাইল ম্যানেজার নামে মেনু এসে পড়েছে। আমরা এখানে ক্লিক করব। ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগেছে একটা লাইক করে দিন। আমরা এই কাজটা কিন্তু সি প্যানেল থেকেও করতে পারি।
সি প্যানেলে অনেক সময় বারবার লগ ইন করতে সমস্যা হতে পারে, যার মাধ্যমে আমরা আমাদের সি প্যানেলের কাজটা এই ফাইল ম্যানেজার থেকেই করতে পারি। তো এখন আমরা এই ফাইল ম্যানেজার ওপেন করে এখানে ডাব্লিউপি কন্টেন্টে যাব। এখান থেকে আমরা আপলোডসে যাব। আপলোডসে আসার পর এখানে আমরা সবগুলো কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করে ফেলব। সবগুলো ডিলিট করার পর এখন আমাদের পুরো পারফেক্টভাবে রিসেট করা কমপ্লিট হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। আজকে আমি রিসেট করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাকআপ এবং মাইগ্রেশন করা দেখাবো। আমার মতে রিসেট করার আগে অবশ্যই আপনার সাইডের একটি ব্যাকআপ করে নিয়ে নেবেন। ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেয়া থাকবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ।